আমরা প্রায় মনে করি যে দয়াশীলতা সবসময় অন্যের প্রতি দেখাতে হবে। আসলে আমি যেটা মনে করি, দয়াশীলতা শুধু অন্যের প্রতি না, নিজের প্রতিও দয়াশীল হতে হবে। এটা যেন আমরা ভুলে না যাই। কারণ অনেক সময় আমরা মনে করি যে আমরা সবসময় স্যাক্রিফাইস করব অন্যের প্রতি, নিজের একটু আরাম আয়েশ সেটা আমরা খেয়াল করি না। আসলে এটা আমার একটু নতুন লার্নিং এই নতুন বছরে। কারণ আমার কাছে মনে হচ্ছে যে গত বছর আমি বেশ স্ট্রেস আউট হয়ে গিয়েছিলাম, এত তো কাজ করেছি। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি 1 ঘন্টা কাজ করে একজনকে সাহায্য করতে পারি তাহলে করব। এবং এটা মনে হচ্ছিল যে স্যাটিসফ্যাকশন আসছে যখন মানুষকে সাহায্য করতে পারছি। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার যেটা আমি রিফ্লেক্ট করলাম সেটা হচ্ছে যে আসলে আমাকে সবাইকে তো সাহায্য করা বা এত মানুষকে সাহায্য করার প্রয়োজন নেই। তো আমার নিজের প্রতিও সহানুভূতিশীল, নিজের প্রতি দয়াশীল হতে হবে। আমার একটু রেস্টের দরকার, আমার একটু ভালো লাগার কাজগুলো করা দরকার। তাহলে আমরা যেন মনে রাখি যে অন্যের প্রতি দয়াশীল হব, নিজের প্রতি দয়াশীল হব। আরেকটি হচ্ছে যে শুধু ব্যক্তির প্রতি না, আমরা জীবজন্তু অ্যানিম্যালের প্রতি দয়াশীল হব। আমরা লাস্ট উইকে কিছু আলোচনা করেছিলাম, শীতের মধ্যে অনেকেই কুকুর বিড়ালকে যত্ন নিচ্ছিল। এটা খুবই ভালো একটা জিনিস। আমিও এই লাস্ট উইকে গ্রামে গিয়েছি, আমি বিলে প্রায় আধা ঘন্টা বসেছিলাম একা একা। কারণ ওখানে কিছু পানি ছিল, ক্ষেত ছিল এবং কয়েকটা গাছ। পাখিগুলো এত সুন্দর কিচিরমিচির করছে, আমি কিছু ভিডিও করলাম ওই পাখির কিচিরমিচির শব্দ এবং কি বলবো দৌড়াদৌড়ি বা এই জিনিসগুলা। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি এই পাখিদের প্রতিও দয়াশীল হতে পারি। আমি মনে মনে তাদেরকে ধন্যবাদ দিতেছিলাম যে কি সুন্দর গান হচ্ছে, কিচিরমিচির শব্দটা মনে হচ্ছে গান, এরকম মনে হচ্ছে। তাহলে আমরা থার্ড যেটা বলবো যে জীবজন্তুর প্রতি আমরা দয়াশীল হতে পারি। আরেকটা হচ্ছে আমরা প্রকৃতির প্রতি দয়াশীল হতে পারি। যেমন আমরা যে বলি যে প্রকৃতি বিভিন্ন গাছপালা লাগিয়ে বা প্রকৃতি পরিবেশটা পরিচ্ছন্ন রেখে, যে আমার কাছে খুব খারাপ লাগে যখন আমি হাঁটি, মানুষ কাগজ বা কি বলবো প্লাস্টিকের পলিথিন রাস্তাঘাটে ফেলে রাখে। আসলে আমাদের তো এই প্রকৃতির প্রতিও দয়াশীল হতে হবে। আমি যখন দেখি যে কোন কোন একটা পরিবেশে এই প্লাস্টিকটা সরানো যায়, আমি এটা কুড়িয়ে নিয়ে আসি। একটা বোতল পড়ে আছে, এটা নিয়ে আসি, নিয়ে এসে ডাস্টবিনে রাখি। আমি আমার রাস্তাঘাটে এখান থেকে কুড়াই। তা আমার কাছে মনে হয় যে যদি এই প্লাস্টিকটা একজন হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় তাহলে তো ব্যথা পাবে, প্লাস আবার পরিবেশটা নষ্ট হচ্ছে। তাহলে আমি কি ওই প্লাস্টিকের বোতল, এই প্লাস্টিকটা উঠিয়ে ফেলি। বা কেউ যখন কাগজ ফেলে তাকে আমি বলি দয়া করে এটা কি আপনার পকেটে রাখতে পারেন বা ডাস্টবিনে ফেলতে পারেন। অনেক সময় এরকম হয় যে মানুষ যখন যায় বিরক্ত হয় যে আপনার কাজ আপনি করেন, আপনি বলার কে। এই যে তোমার এখন আমি আসি তোমার প্রশ্নে, যে যেটা বলেছে যে কি চ্যালেঞ্জ ফেস করি। হ্যাঁ, মাঝে মাঝে যখন আমি মনে করি যে আমার এটা পরিষ্কার করা দরকার, কাউকে বলি, তখন বিরক্ত হয়। যখন বিরক্ত হয় তখন এটা আমার জন্য চ্যালেঞ্জ, কারণ তখনও আমি মনে করি যে তারা কি বলবো যে খারাপ জিনিসটা করছে, তবুও তারা খুব যুক্তিসঙ্গত উপায়ে ওটা এস্টাবলিশ করার চেষ্টা করছে। তো এটা একটা চ্যালেঞ্জ আমার জন্য। আবার চ্যালেঞ্জ আসে যখন, যেটা বলছিলাম যে একই ব্যক্তি যখন বারবার সাহায্য চায়। এক্সাম্পল, আমরা বস্তির ছেলে মেয়ে নিয়ে অনেক বছর কাজ করেছি, 1997 সন থেকে 2000 এই করোনা পর্যন্ত। যাদেরকে সাহায্য করেছি তাদের ছেলে মেয়েদের তারা নিয়ে আসে যে আমাদেরকে সাহায্য করো, এরপর নাতি নাতনি নিয়ে আসে সাহায্য করো। আসলে যখন এরকম ধারাবাহিকভাবে আসে তখন আসলে বিরক্ত লাগে। কারণ একজনকে সাহায্য করেছি, তারা এখন এস্টাবলিশ, এখন তারা তাদের নিজেদেরকে সাহায্য করবে। তবে এর অপোজিটও কিছু হচ্ছে, যেটা আমি খুব খুশি, সেটা হচ্ছে সাইমন, এটা আমি দেখেছি, যেটা তুমি খেয়াল করেছো কিনা, সেটা হচ্ছে যখন আমরা অন্যের প্রতি দয়াশীল হই, এটা একটা কন্টাজিয়াস। তার মানে একজনের প্রতি দয়াশীল যখন সে আবার আরেকজনকে দয়া দেখাচ্ছে, এই সিনারিও আমরা দেখতে পাই। এটা পজিটিভ। আবার চ্যালেঞ্জ যেমন পজিটিভ ইম্প্যাক্টও দেখছি।